নিষ্ঠার জেরেই পাড়ার ছেলে বুবাই থেকে শুভেন্দু অধিকারী হয়ে ওঠা সম্ভব হয়েছিল। কয়েক দশক রাজ্য রাজনীতিতে নিজের জায়গা ধরে রাখতে পেরেছিলেন তিনি। আজ সেই কাঁথির দামাল ছেলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ছাত্র রাজনীতি দিয়ে হাতে খড়ি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এরপর কখনো তিনি কাঁথি পুরসভার কাউন্সিলর, তো কখনো রাজ্য সরকারের বলিষ্ঠ সৈনিক, কখনো বঙ্গের বিরোধী দলনেতা, অবশেষে রাজনৈতিক পালাবদলের হাত ধরে রাজ্যের নবম মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দু অধিকারী। সম্পূর্ণ হলো বৃত্ত। তার সফলে খুশির হাওয়া কাঁথির আকাশে। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিজ্ঞেস হলো। রাজ্যের জন্য চাইবো, যা ওর মনে আছে কি হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, আমি জানতে পেরে যাবো। আমার ছেলেরা তার নিজেরাই ওয়েল ইকুইপড, তারা নিজেরাই পারে। আমাদের কেউ কারোকে বেশি ভরসা করতে হয় না। আর তার যা ভালো লাগে যে সে বুঝে যে মানুষের কোনটা ভালো করলে ভালো হবে, ওর অনুভূতি তার আছে, এবং সে অনুভূতিতে কাজ করবে। নিশ্চয়ই আমরা সাইড থেকে সবাই সাহায্য করবো। রাজনৈতিক জীবনে বিতর্ক, বিবাদ, কুৎসা শুভেন্দু অধিকারীর নামের সঙ্গে বারংবার জড়ালেও জনতার আশীর্বাদ সবসময় ছিল তার সঙ্গে। তার বাল্যবন্ধু এবং প্রতিবেশীরা বলছেন, বরাবর মাটির কাছাকাছি থেকেছেন শুভেন্দু। জনদরদি মন ও কাজের প্রতি নিষ্ঠার জন্যই কলেজ অধ্যাপক ও ছাত্রদের কাছে তার বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। বামপন্থী রাজনীতির সঙ্গে পা মেলাতে পারেননি কোনোদিনই। তার ভিন্ন আদর্শ চিন্তাধারায় আকৃষ্ট হয়েছিলেন বহু ছাত্র। সেই জনপ্রিয়তার জেরেই পরপর দুবার কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু। বুবাইদা থেকে আজকে শুভেন্দু অধিকারী। বুবাইদা যখন ছোটবেলায় আমাদেরকে বলতেন যে কাউকে আঘাত করবি না, আঘাতটা ফিরে আসবে, আজকে সেই জিনিসটা দাদা তৈরি করেছেন। আর সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী। বাংলা সোনার বাংলা গড়বে, দাদার কাছে অনুরোধ। অত্যন্ত গ্রামের ছেলে আমাদের বুবাইদা নামে পরিচিত। সেই হিসাবে শুভেন্দুদা গোড়া থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, এবং যার মূলে আজকে উনি বাংলার মসনদে বসতে চলেছেন। রাজনীতির পরিবারেই তার জন্ম, রাজনীতির তার রন্ধ্রে রন্ধ্রে। তবু পরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্বের ভিড়েও তিনি নিজের অস্তিত্বের জোরেই আলাদা। সমাজে খেটে খাওয়া মজদুরদের কাছে তিনি আপনজন। তিনি রাজ্যের শিল্প শিক্ষা উন্নয়নের হাল ফেরাতে বারবার সরকারের বিরুদ্ধে চড়িয়েছেন সুর। আজ তিনি নিজেই রাজনৈতিক ময়দানে শাসকের ভূমিকায় দাঁড়িয়ে। তার আগামী পদক্ষেপ কি হবে? কেমন হবে তার রাজ্য পরিচালনার পদ্ধতি? জনতার মনে প্রশ্ন হাজার। কিন্তু তার নিজের গ্রাম, তার জন্মভিটের একটাই বার্তা, উঁচুতে উঠেও যে বুবাই কোনোদিনও মাটিকে ভোলেনি, সেই হবে রাজ্যের সুশাসক শুভেন্দু অধিকারী। ক্যালকাটা নিউজ।